জুলাই আন্দোলনের প্রায় এক বছর পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে নেমেছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কি বলছেন জুলাই যোদ্ধারা? সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে, 3 দফা দাবি যেটি রয়েছে সেটি কিন্তু তারা বারবার বলছেন এবং তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বাস্তবায়ন করা। এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবিগুলো আছে সেটি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে তাদের আন্দোলন বা এই অবস্থান কর্মসূচিতে যদি আমি বলি সেটিও ভুল হবে না, তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন। যেটি না বললেই নয়, আসলে পুরো প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু এই জুলাই সনদ এই ব্যাপারটি নিয়ে কিন্তু এখনো তারা শঙ্কার মধ্যে রয়েছেন। এবং আমি তাদের সাথে কথাও বলেছি এবং তারাও বারবার বলছেন যে আসলে পরবর্তী কোনো সরকার এসে তারা যদি আবার কোনো ধরনের তাদের উপরে কোনো রকমের কোনো ফোর্স কাজ করায় বা তারা আসলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই তারা রয়েছেন, এমনটা কিন্তু এখানে যারা রয়েছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। এবং এই জন্যই তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব যেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় সেটা কিন্তু তারা বলছেন। এবং বারবারই বলছেন যে আসলে তাদের যে 3টি দাবি রয়েছে যার মধ্যে অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদ দেওয়া এবং এর স্থায়ী সংবিধানের অন্তর্ভুক্ত করার যে দাবিটি, এবং পাশাপাশি জুলাই শহীদদের এবং আহতদের আসলে স্বীকৃতি দেওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু তারা বারবার বলছেন যে কেন এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং কেন এখন পর্যন্ত সনদ এই ব্যাপারটি কেন বাস্তবায়ন হচ্ছে না সেটা কিন্তু তারা বারবার জানিয়েছেন। এবং তারা যদি বলছেন যে আসলে তাদের আজকের যে আন্দোলন তারা আসলে অনেকটা বাধ্য হয়েই তারা আজকে রাজপথে নেমেছেন এবং অনেকটা বাধ্য হয়েই তারা আজকে শাহবাগ মোড়ে তারা অবরোধ করে তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন। ঠিক এক বছর আগের চিত্র যদি আমি বলি, এক বছর আগের চিত্র কিন্তু ঠিক এমনই ছিল, তারা এখানে আন্দোলন করছিলেন এবং এক বছর পরে কিন্তু আজকে আবারও তারা বলছে যে তারা বাধ্য হয়ে আজকে তারা এখানে আছেন এবং তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের যে 3 দফা দাবি আছে সেটি যেন মেনে নেওয়া হয়। এবং পাশাপাশি যেটি না বলেই নয় যে আজকের অবস্থান কর্মসূচি তারা কিন্তু সকাল 9টা থেকে শুরু করেছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও এখানে তৎপর রয়েছেন যেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারাও কিন্তু বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি আছে সেটির জন্য তারা এখানে আছেন। এবং তারা কড়া হুঁশিয়ারি দিয়েও যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি দরকার পড়ে তারা শাহবাগে এখানে অবস্থান করবেন এবং তাদের যেন দাবি মেনে নেওয়া হয় সেই জন্য যেন তারা এই প্রত্যাশা নিয়ে তারা এখানে আসলে থাকবেন। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ।